না না বাবা, আমি এসব পারবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ কেন হবে? পারবি, আমি জানি তুই পারবি। আর পারবি না কেন? শোন, আমার কথা ভালো করে শুনবি কেমন? এই বাড়িতে এই ব্যাপারে তুই সবার থেকে বেশি ভালো জানিস। আর তোরও তো এইসব কাজ করতে ভালো লাগে। বল, ভালো লাগে তো? আর এটাই সুযোগ ছায়া, তুই তোর ট্যালেন্ট সবাইকে দেখিয়ে দে। কিন্তু আলো, আমরা তো ছোট, আমরা এসব কাজ করতে পারবো? আরে কাজটা না শুরু করে কেমন করে বুঝবি যে তুই এই কাজটা করতে পারবি কি করতে পারবি না? আগে তো আমাদের চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়? আর দেখছিস তো, ঠাকুর তৈরি হয়নি বলে বাপি কত টেনশনে আছে। আর আমরা যদি একটু গন্ডগোল করে ফেলি না, বাপি খুব রেগে যাবে। আরে কিচ্ছু গন্ডগোল হবে না, আমরা খুব মন দিয়ে এই কাজটা করব, দেখিস। আর যদি না পারি? তোর তো মাথায় কত বুদ্ধি, তুই বুদ্ধি কাটিয়ে অন্য উপায় বার কর না প্লিজ। এছাড়া আর কোনো উপায় নেই রে ছায়া। অনিশ কাকু আজ কুমোরটুলি গেছিল, কিন্তু পুজোর মুখে নতুন কাজ নিতে কোনো মিস্ত্রি রাজি হচ্ছে না। পুজোটা যদি না হয় তাহলে কি তোর ভালো লাগবে বল? কিন্তু বড়রা কিছুতেই পারমিশন দেবে না। তাহলে তাহলে কাজটা করবে কি করে? ওরা তো দেখতেই পেয়ে যাবে। আরে কেউ দেখতে পারবে না, আমরা তো রাতে কাজ করব। সবাই যখন ঘুমিয়ে পড়বে। তুই যা প্ল্যান করেছিস না, এটা বড়দের ছাড়া করাই যাবে না। বড়রা তো থাকবে এই প্ল্যানে, আমরা বড়দেরকেও শামিল করব। বড়দের বলবি? কাকে বলবি তুই? অনিশ কাকু আর অনু মাসি। ওদের বললে ওরা ঠিক আমাদের হেল্প করবে, দেখিস। কাজটা করতে তো অনেক জিনিস লাগবে, তাই ওদের বলবো, ওরা আমাদের সব এনে দেবে। আচ্ছা, ওই কাপড়গুলো কোথা থেকে কিনবি? হাওড়া। কাল আমি খবরের কাগজে দেখেছি হাওড়ায় একটা জর্দোষী পাড়া আছে, সেখানে জর্দোষী শাড়ি তৈরি হয়। অনিশ কাকু আর অনুমাসিকে আমরা বলবো ওখান থেকে অনেক শাড়ি এনে দিতে। কিন্তু আমার খুব ভয় করছে আলো, বাপি যদি রেগে যায় আবার তোকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। তুই যেতে দিবি না, আর তুই কাজটা এত ভালো করে করবি যাতে মেশো আর আমাদের উপর রাগ করবে না, আর আমাকেও আর অনাথ আশ্রমে ফেরত যেতে হবে না। কিন্তু দুর্গা ঠাকুরকে কি করে শাড়ি পরায় সেটা তো আমি জানি না। জানিস না তো জেনে নিবি। জানিস তো ছায়া, অনিশ কাকুর ফোনে আমি দেখেছি ওখানে একটা জিনিস আছে যে সব প্রশ্নের উত্তর জানে। তুইও তাকে জিজ্ঞেস করে জেনে নিবি। কিন্তু আমি তো কাউকে আগে শাড়ি পরাইনি রে, আমি কি পারবো? নিশ্চয়ই পারবি, তুই তো বড় হয়ে একজন নামকরা ফ্যাশন ডিজাইনার হতে চাস। তখন তো তোকে এই কাজগুলো করতেই হবে, বল? তোর এখন থেকেই প্র্যাকটিস হয়ে যাবে। আর তুই যদি মা দুর্গাকে শাড়ি পরিয়ে দিয়ে কাজ শুরু করিস, তখন দেখবি মায়ের আশীর্বাদে তুই নামকরা একজন বড়, অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে পারবি। তখন কি মজা হবে বল? আমি কত রকমের ড্রেস বানাবো, সবাই সেইগুলো পরবে আর আমিও পরবো। মডেল হয়ে র্যাম্পে হাঁটবো, বল? হ্যাঁ হ্যাঁ, সব করবি। কিন্তু এখন শুধু ভাব ঠাকুরকে কি করে শাড়ি পরাবি, ঠিক আছে? এমন কিছু করিস যেন সবাই চমকে যায়। আমি জানি তুই পারবি ছায়া।
আমি আছি তোর পাশে। আমাদের এই কাজটা করতেই হবে। পুজো আমরা কিছুতেই বন্ধ হতে দেব না, কিছুতেই না। হ্যাঁ মেজদা, আমি পালবাবুকে গাড়িতে তুলে দিয়েছি। হ্যাঁ, ওষুধগুলোও বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, পুরো ডোজেজ হ্যাঁ 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 হ্যাঁ, তুমি চিন্তা করো না, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এরকম ঘোড়ায় চিন্তিয়ে কোথায় চললি? হ্যাঁ, কি ব্যাপার? আসলে অনিশ কাকু, আমি বলছিলাম যে কি রে, বল না, ভয় পাচ্ছিস কেন? বল না অনিশ কাকুকে আমাদের প্ল্যানটা বল। প্ল্যান? কিসের প্ল্যান? মা দুর্গাকে এইবার শাড়ি আমরা পরাবো গো অনিশ কাকু। মা দুর্গাকে শাড়ি পরাবি? ও, বুঝেছি বুঝেছি। তোরা মাটি দিয়ে ছোট দুর্গা করেছিস, তাকে শাড়ি পরাবি, তাই তো? আরে না গো অনিশ কাকু, ছোট দুর্গা ঠাকুর না, এই যে আমাদের বাড়ির দুর্গা ঠাকুরকে আমরা শাড়ি পরাবো। মা দুর্গাকে শাড়ি পরাবি তোরা? হ্যাঁ গো অনিশ কাকু, ওই যে মা দুর্গার শাড়ি পরানো হয়নি, মায়ের চোখ আঁকা হয়নি বলে বাড়ির সবাই খুব চিন্তা করছে। তাই এবার আমরা ঠিক করেছি যে এইবারের দুর্গা ঠাকুরের শাড়ি পরাবে ছায়া, আর আমরা ওকে হেল্প করব। অনিশ কাকু, তোদের দুটোর না মাথা খারাপ হয়ে গেছে, বুঝলি? আর তোদের সঙ্গে থাকলে আমার মাথাটাও যাবে, তাই আমি চললাম। শোনো না আমাদের কথাটা, বলছি তুমি শুধু জারদৌসি পাড়া থেকে একটু শাড়িগুলো এনে দাও, আর সামনেই কাছেই ওই গয়না তুমি পেয়ে যাবে। শোন আলো, সবকিছু ছেলে খেলা নয়। হ্যাঁ, মেজদা যথেষ্ট টেনশনে আছে। তোদের সব আবদার আমি শুনি, কিন্তু এই আবদার একদমই শুনতে পারবো না আমি। হ্যাঁ, সরি। দেখলি তো, বলেছিলাম না, বড়দের বললে বড়রা রাজি হবে না। ছায়া, যাস না। অনিশ কাকু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাদের একবার চেষ্টা করতে দাও, একবার। তুমি শুধু রাতে শাড়িগুলো এনে দাও। আলো, এটা কিন্তু ঠিক। প্লিজ অনিশ কাকু, একবার তুমি চেষ্টা করতে দাও না গো। কি যে সব আবদার করিস না তোরা, তোদের জন্য আমিও বিপদে পড়বো। যাকে দেখি একটা রিস্ক নিয়ে। আরেকটা রিকোয়েস্ট আছে, তুমি প্লিজ কাউকে বাড়ির বলবে না যে আমরা দুর্গা মাকে শাড়ি পরাবো। মাসিমণিকেও নয়, প্রমিস? অগত্যা প্রমিস। কাউকে যখন বলা যাবেই না, তখন সব জিনিস তো আমাকেই জোগাড় করতে হবে। দেখি ট্রাই করে। কি ট্রাই করার কথা হচ্ছে শুনি? এই যে আলো আর ছায়া, উনি তোদের কি বোঝাচ্ছেন রে? ও মাসি, তুমি আর ঝগড়া করো না প্লিজ। আমরা না একটা প্ল্যান বানিয়েছি, সেই প্ল্যানে তোমাদের হেল্প আমাদের খুব দরকার, বুঝেছো? আরে কাকে হেল্প করার কথা বলছিস, যার নিজেরই হেল্পের দরকার? শোন আলো, উনি যে প্ল্যানে আছে না, আমি সেই প্ল্যানে নেই। তোমাদের মধ্যে তো ভাব, তাহলে এরকম মিথ্যে করে ঝগড়া করছো কেন? আমাদের হেল্প করতে চাইছো না কেন? এই, তোকে বারণ করেছিলাম না কাউকে না বলতে? আর কাকে কাকে বলেছিস বলতো? শুধু ছায়াকে। এটা কি হলো? অনুমাসি, প্লিজ প্লিজ তুমি রাগ করো না। এই শেষবারের মতন তোমাদের কাছ থেকে আমরা হেল্প চাইলাম, আর কোনোদিনও চাইবো না। শোনো, আমরা কাউকে বলবো না। এই যে ম্যাডামরা, এই দুই ম্যাডাম ঠিক করেছেন যে ঠাকুরকে শাড়ি পরাবেন। হ্যাঁ গো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন। যখন মেশো উঠে দেখবে সকালবেলা ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে, শুধুমাত্র চোখ আঁকাটা বাকি আছে, কত শান্তি পাবে বলো? আর এই সব কিছু শুধুমাত্র ছায়া করবে, কি সুন্দর হবে বলো তো? মেশো কত খুশি হবে। ও অনুমাসি, প্লিজ আমাদের হেল্প করবে তো? ওকে ডান, আমরা সবাই মিলে ছায়াকে হেল্প করব। চলো মেলাও হাত।
বলছিলাম যে অনিশ তো আজও কুমোরটুলি থেকে কোনো কারিগর আনতে পারেনি। কে মাকে সাজাবে, কখন সাজাবে সেসবেরই তো ঠিক নেই। এর মধ্যে ঠাকুরের গয়নাটা বের করা কি ঠিক হচ্ছে মা? পুজোর আর কটা দিন বাকি মেজ বৌমা? হ্যাঁ, মায়ের গয়নাগুলো পালিশ করতে হবে না তো? না বার করলে কি চলবে? সে তো জানি মা, কিন্তু এখন তো পুজোটাই অনিশ্চিত হয়ে গেছে। তোমাকে আমি কি বলেছিলাম মেজ বৌমা? কি বলেছিলাম? মায়ের পুজো মা নিজেই করে নেবেন। মেজ খোকাকেও বলতে বলেছিলাম, বলেছো? সে তো বুঝিয়েছি মা, কিন্তু কিন্তু আমি তো নিজেই মানতে পারছি না। মনকে শান্ত করো মেজ বৌমা, শান্ত করো। এই অধিকারী বাড়ির রেওয়াজ মেনে প্রত্যেক বছর পুজোর সময় মায়ের মাথায় মুকুট পরানো হয়। আগে অবশ্য আমি পড়াতাম, তারপর তোমার বিয়ে হলো, তুমি এলে, তোমার কাছে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। এই নাও, এবারও তুমি পালিশ করে এনে মায়ের মাথায় মুকুট পরিয়ে দেবে। পুজো হবে। আপনার বিশ্বাসই যেন সত্যি হয় মা। মা যেন নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নিতে পারেন। আরে এটার কথা তো মাথায় আসেনি। লাখ লাখ টাকা তো ঠাম্মির আলমারিতে পড়ে থাকতে দেওয়া যাবে না। এই মুকুটটা আমার চাই। আসছি মা। মেজমা এটা কোথায় রাখে দেখতে হবে। সোনার মুকুট। কি ব্যাপার, মায়ের ঘর থেকে প্রতিমার মুকুটটা নিয়ে এলে? ও মা, শ্যাকরার কাছে দিতে হবে না, পালিশ করাতে হবে তো মা, সেই জন্য দিলেন। আজ ভাল লাগছে না, দেখি কাল যাব। মনটা বড় খারাপ জানো। ভেবেছিলাম কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। অনিশ কুমারটুলি থেকে কোনো না কোনো একজন প্রতিমা শিল্পীকে নিয়ে আসতে পারবে, কিন্তু আমার একটু ভয় করছে জানো। আর দুদিন বাদে পুজো, কি হবে কে জানে। অনিশ তো চেষ্টা খুবই করছে, কিন্তু কাউকে তো পাচ্ছে না। এতদিনের বনেদি পুজো এবছর যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? এমনটা কোনোদিনও হয়নি বলো? না না, কোনোদিন না। পালবাবু তো সেই কবে থেকে প্রতিমা বানাচ্ছেন, সেই বাবার আমল থেকে। কোনোদিন এরকম হয়নি, কোনোবারই অসুস্থ হয়নি। মা যে কিসের ইঙ্গিত দিচ্ছেন কে জানে। তবে অদ্ভুত ব্যাপার কি জানো, এত কিছু হচ্ছে তো কিন্তু মার কোনো দুশ্চিন্তা নেই। বরং আমাকে বললেন, বৌমা দুশ্চিন্তা করো না, মার পুজো কখনো পণ্ড হতে পারে না। সত্যি মার মতো এমন অটল বিশ্বাস যদি থাকতো, খালি মনে হচ্ছে আজ বাদে কাল দ্বিতীয়া, কি হবে, খুব দুশ্চিন্তা হচ্ছে জানো। এবার যদি মুকুটটা সরাতে পারি, ব্যাস কেল্লা ফতে।
ওদের টাকা ওদের মুখে ছুঁড়ে মারবো। আর যা শোনা আছে তাতে টাকা ফেরত দেওয়ার পরও আমার পকেট গরম থাকবে পুজোয়। শুধু একটাই সমস্যা, আলো। ও যেরকম গোয়েন্দাগিরি শুরু করেছে, সাবধানে কাজ সারতে হবে। ওর চোখে না পড়লে আমি আর কারোর চোখেই পড়ব না। তাহলে কেউ আর আমায় ধরতেও পারবে না। পুজোর সময় বাড়িতে এত লোকজন আসছে, ঠিক অন্য কারোর ওপরে আমি দোষটা চাপিয়ে দেব। দরজাটা বন্ধ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনিশ কাকু, সব জিনিস পেয়েছো? আগে ম্যাডাম, আপনাদের অর্ডার মতন সব জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে? অনিশ কাকু, তুমি না জিনিয়াস। আরে ও মা, কি সুন্দর! ইয়ালো, এই দেখ কি সুন্দর গয়নাগুলো না, এই দেখ। আরে আরে সব বের করিস না এখন, ঢুকিয়ে রাখ। তাড়াতাড়ি গোটা, তাড়াতাড়ি গোটা, গোটা 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 গোটা, তাড়াতাড়ি গোটা। কে? ছায়া, দরজাটা খোল, আমি অনুমাসি। ও অনুমাসি, তাড়াতাড়ি খোলো। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। কি সব এসে গেছে তো? রেডি তো সব? যাক, তো জিনিসগুলো কোথায়? ওই তো ওখানে রাখা আছে, লুকিয়ে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আলো ছায়া দুজনকেই বলছি, ঠিক আছে? তোরা জানো, আর জিনিসগুলো এখন খোলাখুলি করতে যাস না। হুট করে যদি কেউ এসে পড়ে না, আর কোথাও লুকানো যাবে না, তাড়াতাড়ি করে, ঠিক আছে? আর এই যে অনিশ, বলছে তুমি এখন এখান থেকে যাও। আমাদের সবাইকে কিন্তু একসাথে দেখলে সবাই সন্দেহ করবে, বুঝলে তো? আর আলো, চল 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 বাবা, চল এখন, চল। ঠিক আছে, চল চল। বস, আলো চ্যাটার্জি শ্রীরামপুরে নেই। সারাদিন গরু খোঁজার মতন খুঁজলাম। মেয়েটা এই চত্বরে থাকলে ঠিক খুঁজে পেতাম। পেলাম না বললে তো হবে না, পেতেই হবে। বস বলে দিয়েছে মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। তুমি স্যারকে বলে দাও আলো চ্যাটার্জি এই চত্বরেই নেই। আরে বুঝতে পারছো না, মেয়েটা কি আর এই চত্বরে আছে? আরে মনে হয় কেউ দত্তক নিয়ে গেছে। সেটা তো আমারও মনে হচ্ছে, বুঝলি? মেয়েটা এখানে নেই। যদি এখানে থাকতো তাহলে এত লোককে ছবিটা দেখালাম, এত খোঁজ করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। স্যার বলেছে মেয়েটাকে পাওয়া না গেলে কিন্তু কচু কাটা করবে। কি হলো, এই মেয়েটাকে চেনেন নাকি? আগে একটু তোমাদের চিনি। তোমরা কি এখানে বাচ্চাটার ছবি নিয়ে কি করছো? আমাদেরকে যত না চিনবেন ততই আপনার লাভ। এবার খোলসা করে বলুন তো, মেয়েটাকে চেনেন কিনা? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু কি কারণে খোঁজা হচ্ছে সেটা না জানলে তো বলা যাবে না ভাই। একটু ঝেড়ে কাশুন। তোমরা কারা? না না, তোমরা কারা? কোথায় নিয়ে যেতে চাইছো আবার? অনুমাসি, আমি আসছি। হ্যাঁ, তুই তোর ঘরে যা, কিন্তু এক্ষুনি কাউকে কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যা। কপালে খুব দুঃখ আছে, বুঝলে অনু? আলো আর ছায়ার মুখের দিকে তাকিয়ে তো নাও করতে পারলাম না। কি যে হবে? কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না তো। দেখবে যা হবে ভালোই হবে। ওই পুচকে পুচকে দুটো মেয়ে ভালোবেসে কাজটা করতে চাইছে, আমরা ওদেরকে সাহায্য করবো না বলো? আমাদের তো উচিত ওদেরকে আরো উৎসাহ দেয়া। হ্যাঁ, সেই জন্যই তো না করতে পারলাম না। আমার তো জাস্ট ভেবেই অবাক লাগছে, জানো তো, যে ওরা নিজেরা এত বড় একটা কথা ভেবেছে, যে দুর্গা মাকে ওরা নিজে হাতে সাজাবে, গয়না পরাবে, শাড়ি পরাবে। তুমি বলো, ওদের মতো বয়সে আমরা ভাবতে পারতাম? আমার তো ভেবেই এক্সাইটেড লাগছে। আরো একটা ব্যাপার ভেবে এক্সাইটেড লাগছে, জানো তো? কি? রাত্রে যখন প্ল্যানটা এক্সিকিউট করা হবে, তখন সেখানে আলো আর ছায়া ছাড়া আমরা দুজনও থাকবো। আরে কি? আরে
এসব করো না এখানে, ভালো না বুঝলে। ভিতর ডিম একটা। এই তুমি 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 তোমার কাজে যাও তো, আমি আমার কাজে গেলাম। মায়ের শাড়ি গয়না তো আচ্ছা পরিয়ে দেবে, বাকি থাকলো শুধু চোখ আঁকা। কিন্তু চোখ আঁকা না করলে যে পুজো হবে না। কি করা যায়? কিছু একটা প্ল্যান তো আমাকে ভাবতেই হবে তাড়াতাড়ি। পুজো কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না, তাহলে সবার মন খারাপ হবে।